আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে রাইস কুকারে গরুর মাংস রান্না করা দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে গরুর মাংস নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। দিচ্ছি রসুন বাটা, এরপর দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো, এরপর আদা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 8 থেকে 10টা, মরিচ কুচি, দারচিনি 4-5 খণ্ড, তেজপাতা 4টা, লবণ পরিমাণ মতো স্বাদ মতো, এরপর জিরা বাটা, এরপর মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, এরপর সয়াবিন তেল পরিমাণ মতো। আমরা সবগুলো দিয়ে একত্রে মেখে নিতে হবে। হ্যাঁ, সুন্দর করে মেখে ভালোভাবে আমরা এটাকে 10 মিনিট রেখে দেব। তাহলে মাংসের মধ্যে সবগুলো মশলা সুন্দরভাবে এটা প্রবেশ করবে এবং মাংসটা একটু সফট হবে। নর্মালি গ্যাসে রান্না করা মাংস বা চুলায় রান্না করা মাংসের মতোই কিন্তু সেম স্বাদটা থাকবে, স্বাদে কোনো পরিবর্তন হবে না। আপনার সুবিধা, রাইস কুকারে রান্না করা আরও সুবিধা বরঞ্চ, কারণ আপনার সময়টা কম লাগবে, সবগুলো একত্রে দিয়ে আপনার কষ্টটা কম হবে। এখন আমরা 10 মিনিট রেখে দেবো এটা। কিছু আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে, আলু কাটা, কারণ গরুর মাংসের সাথে কিছু আলু হলে জিনিসটা একটু ভালো হয়। আর আমার বাচ্চারাও খেতে পছন্দ করে আলু, এজন্য আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা, এটা আপনারা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট পরে। এখন আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি এটা। এখন আমি রাইস কুকারে দিয়ে হাই হিটে রেখে দেবো কিছুক্ষণ। আমি রাইস কুকারের বাটন অন করে দিয়েছি। এখন আমি সাদা এলাচ দিচ্ছি বাটা, কালো এলাচ ছেঁচে নিয়েছি এগুলা, আপনারা চাইলে আমানও দিতে পারেন। জিরা বাটা দিচ্ছি। আমার মাংস প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল আসলে হয়ে যাবে ইনশাল্লাহ। একটু নেড়ে দেবো এখন আমি। এই তো আমার গরুর মাংস রান্না শেষ।